গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা ভীষণ টেস্টি চটজলদি জলখাবার বা টিফিনের রেসিপি শেয়ার করব। রেসিপিটা এতটাই টেস্টি যে বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। বাচ্চারা অনেক সময় বাইরের পিৎজা বার্গার খাওয়ার অনেক বায়না করে। তাদেরকে যদি এরকম ইউনিক রেসিপি বানিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন বাইরের খাবারের প্রতি তাদের অতটা বায়না থাকবে না। তো খুব সহজে মাত্র অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ টেস্টি এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতেই পারেন। গীতশ্রী হেসেলের নতুন সদস্য হয়ে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে প্লিজ ভুলবেন না, সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেরি না করে চলুন আজকের এই ইউনিক রেসিপিটা শুরু করি। রেসিপিটা যতটা টেস্টি, বানানো কিন্তু খুবই সহজ। কোনো রকম স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। রেসিপির শুরুতেই আমি এখানে কিছু সবজি কেটে নেব। প্রথমেই একটা ক্যাপসিকামকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে অর্ধেক অংশটা কেটে নিয়েছি, তারপর সেটাকে ছোট ছোট করে কেটে নেব। সবজিগুলো যতটা ছোট ছোট করে কেটে নেব খুব তাড়াতাড়ি কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আর দেখতেও খুবই ভালো লাগবে। ক্যাপসিকামটা আমার অর্ধেক অংশটা কাটা হয়ে গেছে, সেগুলোকে তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। ক্যাপসিকাম কেটে তুলে দেওয়ার পর একইভাবে আমি কেটে নেব পেঁয়াজ। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের খোসা ছাড়িয়ে সেটাকেও যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব। সবজিগুলো একই রকম কেটে নিলে দেখতে ভালো লাগবে, প্লাস ছোট ছোট করে কাটলে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখানে সবজির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো মানে কম বা বেশি করতে পারেন। পেঁয়াজটা কাটা হয়ে গেলে সেটাও তুলে রেখে দেব। একইভাবে কেটে নেব টমেটো। টমেটোটাকেও পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর সেটাকে ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে খুব ছোট ছোট করে কেটে নিলাম। সবশেষে কেটে নেব কাঁচা লঙ্কা। আমি এখানে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন, তবে বাচ্চারা খেলে লঙ্কার পরিমাণটা একটু কম দেওয়াই ভালো। সব সবজি আমার কাটা হয়ে গেছে। এরপর দিয়ে দেব প্যানের মধ্যে 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে সরষের তেল দিয়েও করে নিতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ডিম ফাটিয়ে। আমি এখানে 3টে ডিমকে ফাটিয়ে সরাসরি প্যানের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে সবজির মতো ডিমের পরিমাণটাও একটু কম বেশি রাখতে পারেন, তবে যেই পরিমাণে আমি বানাচ্ছি তাতে আমার জন্য 3টে ডিমই যথেষ্ট। 3টে ডিম দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন, আর একটু টেস্টি করবার জন্য আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে এবার ডিমের সাথে নুন আর গোলমরিচটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কন্টিনিউ 1 থেকে 2 মিনিট এইভাবে এটাকে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা ঝরঝরে যতক্ষণ না ভুজিয়া তৈরি হয়। ডিমের ভুজিয়াটা আমি একটু ছোট ছোট করে যাতে হয় তাই কন্টিনিউ এটা নাড়তে থাকবো আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো যাতে এটা ধরে না যায়। যখনই ডিমের একটা আস্তে গন্ধ চলে যাবে আর ভুজিয়াটা খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে, ঠিক ততক্ষণ কিন্তু আমি এটাকে নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। ঠিক তখনই কিন্তু গ্যাসের ওভেনটা অফ করে দেব। তারপর এই ভুজিয়াটাকে একটা পাত্রের মধ্যে তুলে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ভুজিয়াটা একটু ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সবজিগুলো। প্রথমেই দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আগে থেকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এরপর দিয়ে দেব একটা ক্যাপসিকামের অর্ধেক অংশ, সেটাও ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এরপর দিয়ে দেব একটা টমেটো ছোট ছোট করে কেটে রাখা। ঝালের জন্য দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন আর 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে সমস্ত সবজির সাথে নুন আর গোলমরিচটাকে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে সব সবজির সাথে মিশিয়ে নেব। চাইলে আপনারা নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়েও এটা বানিয়ে নিতে পারেন, তবে রেসিপিটাকে আরো একটু টেস্টি বা ফ্লেভার যুক্ত করার জন্য আমি এখানে আরো কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব 1 চামচ পরিমাণ অরিগানো। অরিগানোটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যেতে পারেন, এটা দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসে। এরপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাও যদি আপনারা পারেন কিনে নিতে পারেন, আর না হলে আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। খুব ভালো করে অরিগানো আর চিলি ফ্লেক্সটাও বাকি সবজি নুন মশলার সাথে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেব মেয়োনিজ। আমি এখানে 5 চামচ মতো
মেয়োনিজ দিয়েছি, এটা কিন্তু কোনো রকম স্কিপ করা যাবে না। খুব ভালো করে সমস্ত সবজি মশলার সাথে মেয়োনিজটাকে মিশিয়ে নেব। তারপর এটাকে মিনিট 10 একটু রেস্টে রেখে দেব। এরপর একটা বাটির মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ টমেটো সস আর 2 চামচ পরিমাণ সেজওয়ান চাটনি। দুটো সমান অনুপাতে রাখতে হবে। খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। এরপর একটা গ্রেটারের সাহায্যে আমি চিজটাকে খুব ভালো করে গ্রেট করে নেব। এখানে আমি আমুলের চিজ নিয়েছি, আপনারা যে কোনো কোম্পানির চিজ ব্যবহার করতে পারেন। চিজটাকে খুব ভালো করে একটু গ্রেট করে নেব। সবশেষে নিয়ে নেব স্লাইস পাউরুটি। পাউরুটিগুলোকে আলাদা করে কোনো রকম ভাবে সেঁকে নেওয়ার দরকার নেই। প্রথমে সব রুটিগুলোকে একে একে আমি চাটনি লাগিয়ে নেব। আমি প্রথমেই টমেটো সস আর শেজওয়ান চাটনি দিয়ে একটা স্পেশাল চাটনি বানিয়ে রেখেছি। দুটোর অনুপাত যাতে সমান হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। এবার খুব ভালো করে চামচের সাহায্যে সমস্ত রুটিগুলোকে এইভাবে চাটনিটা মিশিয়ে নিতে হবে। কোনো রকম যাতে ফাঁকা না থাকে, মানে সবটা যাতে কভার হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। এই চাটনিটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করেন। একইভাবে সবকটা পাউরুটিতে আমি এই চাটনিটাকে লাগিয়ে নেব। সব রুটিগুলোর কিন্তু একদিকেই লাগাতে হবে, দুদিকে লাগানোর কোনো দরকার নেই। তবে একটু খেয়াল রাখতে হবে যাতে সবটা খুব ভালোভাবে কভার হয়। পাউরুটির মধ্যে চাটনিটা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আগে থেকে বানিয়ে রাখা ভুজিয়া, সবজি, মেয়োনিজ দিয়ে যে স্যালাডটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। পরিমাণটা একটু বেশি রাখলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। একইভাবে সব পাউরুটির মধ্যে এই স্যালাডটা দিয়ে দেব। পরিমাণটা একটু বেশি করে, মানে 2 থেকে 2.5 চামচ মতন দেবো। আর একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো যাতে সবটা কভার হয়। আপনারা ডিমের পরিবর্তে চাইলে সয়াবিন বা চিকেন দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আমি আজকে কোনো রকম ঝামেলা ছাড়াই যাতে চটজলদি আপনারা বানিয়ে নিতে পারেন সেটাই কিন্তু করে দেখালাম। এই ধরনের নিত্য নতুন রেসিপি যদি জলখাবার বা বাচ্চাদের টিফিনে বানানো যায়, দেখবেন প্রত্যেকের খেতে বেশ ভালো লাগে। তাই অবশ্যই একবার এই ধরনের রেসিপি ট্রাই করবেন। ওপর থেকে আগে থেকে গ্রেট করে রাখা চিজটা খুব ভালো করে দিয়ে ছড়িয়ে নেব। চিজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু এটা খুব ভালোভাবে যখন চিজটা মেল্ট হয়ে যায় খেতে খুবই ভালো লাগে। পাউরুটিগুলোকে খুব ভালো করে গার্নিশ করে নিয়েছি। অন্যদিকে একটা প্যানের মধ্যে দিয়ে দেব অল্প একটু বাটার। বাটারটা একটু মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। আপনারা চাইলে বাটারের পরিবর্তে সাদা তেল অথবা ঘিও ব্যবহার করতে পারেন। বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে খুন্তির সাহায্যে সমস্ত প্যানের মধ্যে বাটারটা একটু এইভাবে ছড়িয়ে নেব। এরপর একে একে গার্নিশ করে রাখা পাউরুটিগুলো প্যানের মধ্যে দিয়ে দেব ব্যাচ ওয়াইজ। এক একটা ব্যাচে আমি 2টো করে পাউরুটি দেব। তারপর একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট মতো এটাকে রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে। ঢাকা দিয়ে ঘড়ি ধরে 10 মিনিট এটাকে হতে দিতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুললেই দেখবেন চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। এই সময় একে একে আমি এগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তো রেডি টু সার্ভ। এইভাবেই কিন্তু আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। ভীষণই টেস্টি আর বানানো কিন্তু খুবই সহজ। বাচ্চারা টিফিনে অনেক সময় কোনো কিছু না খাওয়ার জন্য বায়না করে, বা হয়তো অনেক সময় বাইরের খাবার জন্য বায়না করে। এই ধরনের রেসিপি যদি ওদেরকে বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু রোজ রোজ ওরা বাইরের খাবারের বায়না করবে না। একইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। প্যানের মধ্যে দিয়ে দেবো একটু বাটার। বাটারটা একটু মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। বাটারটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব ব্যাচ ওয়াইজ 2টো করে পাউরুটি। পাউরুটিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে ঘড়ি ধরে 10 মিনিট এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট রেখে দিলেই কিন্তু চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। তাই ঘড়ি ধরে 10 মিনিট কিন্তু অবশ্যই এটাকে রেখে দিতে হবে। তারপরেই দেখবেন 10 মিনিট পর ঢাকনা খুললে খুব সুন্দরভাবে চিজটা মেল্ট হয়ে গেছে। আর এটা মুখে দিলে এর টেস্টটা কতটা সুন্দর সেটা একবার যদি আপনারা না বানান তাহলে এর স্বাদটা কিন্তু আমরা মুখে বলে বোঝাতে পারবো না। তাই অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টে জানাতে প্লিজ ভুলবেন না।
আমার এই ভিডিওগুলোই যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে আমার এই চলার পথে সঙ্গী হতে পারেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।